আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকে সারাদিনের কোনো কাজ নয়, আপনাদের সাথে আজকে শেয়ার করব এটাই যে রোজার দিনেও রান্নাবান্না যেহেতু বেশি, বিকেলে ইফতারের জন্য ভাজা পোড়াটাও একটু বেশি। তো এই সব কিছু মিলিয়ে রান্নাঘরের উপর যে প্রচুর পরিমাণে চাপ আসে আর কি, রান্নাঘরের উপর দিয়ে যে ধকলটা যায়, এত তেল ছিটছিটে ভাব হয়, তারপরেও আমি আমার রান্নাঘরটা কেমন করে আর কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটার কৌশল, মানে একটু টিপস হালকা পাতলা এটাও বলতে পারেন। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে এই যে দুই ছেলের জন্য 2টা পরোটা সাথে 2 কাপ চা সেটা রেডি করে নিয়ে এখন ওদেরকে খাওয়ানোর জন্য যাব। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা তো সবাই জানেন যে আমার ছেলে মেয়ে সকালে চা আর পরোটা এটাই খুব ভালো পছন্দ করে, এছাড়া ওরা খেতেই চায় না। এটা আমারও বেশ পছন্দ, তবে যেহেতু আমি রোজা, আমার মেয়ে রোজা, আমার হাজব্যান্ড রোজা, তো 2 ভাইয়ের জন্য 2টো পরোটা আর 2 কাপ চা। এরপর রাতে ওদের 2 ভাইকে 2 কাপ দুধ খাইয়েছিলাম, সাথে এই যে সকালের যে হালকা পাতলা 2টা বাটি ফ্রিজ হলো সেটাই একটু ধুয়ে নিচ্ছি। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক আপু এবং ভাইয়াদের আমি এত বলি যে স্পাম কমেন্ট আমার ভিডিওতে এসে করবেন না, কিন্তু ভাই এবং আপুরা মনে হয় আমার ভিডিও পুরো দেখে না, না হলে আমার ভিডিওটা শোনে না। যাই হোক, তারা যে কেন এই ধরনের কমেন্ট করে এত বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি আপনাদের সাথে, তবু আপনারা যে কেন শোনেন না আমি জানি না। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে পছন্দ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমি শুধু তাদের সাবস্ক্রাইবই চাই। যারা একটা সাবস্ক্রাইবের বিনিময়ে একটা সাবস্ক্রাইব পেতে চান কিন্তু ভিডিও পুরো দেখেন না, ভিডিও না দেখেই হঠাৎ করে একটা কমেন্ট করে দেন, লাইক তো দেয়নি না, তারা কিন্তু এই ধরনের কমেন্ট করবেন না, আর তাদের সাপোর্ট আমার দরকার নেই। কারণ এই ধরনের কমেন্টের জন্য আপনার চ্যানেলের তো ক্ষতি হবেই, তাছাড়া আমার চ্যানেলেরও আপনারা 12টা বাজিয়ে দিবেন। তো সেই জন্য আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এই ধরনের আপু ভাইয়াদের কোনো সাপোর্ট আমার প্রয়োজন নেই। আমি এরকম আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে 1 পা 2 পা করে যতদিন পারবো ততদিন বসে হাঁটতে হাঁটতে এগোতে থাকবো। আল্লাহ যদি চায় কোনো দিন আমাকে সফল করবেন তাহলে করবেন, আর আল্লাহ যদি চায় যে আমাকে কোনো দিনও সফল করবে না তাহলে করবে না, এতে আমার বলার কিছুই নেই। তো এই তো দেখো, তারপরে কিন্তু আমি সুন্দর মতো থালাবাটি ধোয়ার পর আমার কলপাটটা সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার সিঙ্ক নাই, আসলে তোমাদের ভাইয়া কিন্তু এখানে সিঙ্ক বসাতেই চেয়েছিল, তবে আমি চাইনি, কারণ এখানে আমি একটু খোলামেলাভাবে থালাবাটি ধোবো, বড় হাঁড়ি পাতিল মেজে ঘষে ধোবো। আর সবচাইতে বড় কথা, যেহেতু এই কলপাটটা আমার নামাজের ঘরের ঠিক পাশে, তো অজু করতে যেন আমার খুব সুবিধা হয়। যেহেতু বাথরুম টয়লেট অ্যাডজাস্ট, টয়লেটের মধ্যে অজু করার আর কি অনেক বাধ্যবাধকতা আছে, সেই জন্য আমি চাই আর কি চাইছিলাম যে এরকম একটা কলপাট যদি হয় আমি সেখানে থালাবাটিও ধুতে পারবো, আর আমার অজুটা করার জন্য একটা নিরাপদ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাও থাকবে। সেই জন্যই কিন্তু এরকম দেওয়া, না হলে কিন্তু এখানে সিঙ্ক দেওয়ার কথাই ছিল। তো এই তো দেখো, আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি প্রতিদিন এইভাবে থালাবাটি ধোয়ার পর যে তেলের পানিটা ছিটে ছিটে বালতি এবং মগটা নোংরা হয়, একটা তেলতেলা ভাব হয়ে যায়, সেটাও কিন্তু আমি সুন্দরভাবে এরকম প্রতিদিন ভিমবার দিয়ে থালাবাটি ধোয়া শেষ হয়ে গেলেই সাথে সাথে মগ আর বালতি এভাবেই ধুয়ে নিই, সাথে কলপাটটাও এভাবেই ধুয়ে নিই। আর এভাবে যদি প্রতিদিন থালাবাটি ধোয়ার পর সাথেই মগটা, বালতিটা আর কলপাটটাও ধোয়া হয়, এতে করে কিন্তু চারপাশটা পরিষ্কার দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বেশি একটা নোংরাও হয় না, তাই না? তো এইভাবে কিন্তু আমি আমার কলপাটটা পরিষ্কার রাখি। তো তারপর চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার চুলার চারপাশটা, আমার তাকগুলো মুছে বারবার পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো এই তো দেখো, আমি একটা ভিজা কাপড় নিয়েছি। এই যে আমি যখন আমার চপগুলো ভাজি, বিকেলবেলা বুট ভাজি, চপ ভাজি, তো তেল ছিটে ছিটে এই দেয়ালের চারপাশ মেখে যায়। আর আমার চুলার পাশেই যেহেতু জানালাটাও একদম তেল ছিটে ছিটে নোংরা হয়ে যায়। তো আমি কি করি, সকালবেলা এইরকম একবার মুছি, আবার রাতে যখন আমার সেহরি রান্না টান্না সব গুছানো হয়ে যায় তখন একবার মুছি।
তো দুইবার যদি মোছা পড়ে একটা জায়গা, তো সে জায়গা কিন্তু একবারেই চকচক করে। এই যে দেখো আমি কিভাবে মুছতেছি। আমি এরকম একটা ভিজা তেনা নিয়ে, কাপড় নিয়ে, সেটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে চারপাশটা একেবারে মুছে নিচ্ছি। তারপর অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার সরাগুলোকেও, মাটির সরা, সিলভারের সরা, এগুলো কিন্তু আমি ভালোভাবে একদম মুছে নিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু আশপাশটা একটু শেয়ার করলাম। আর শেয়ার করতে করতে দেখি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেজন্য কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। ছোট্ট একটা 8 মিনিটের মতো একটা ভিডিও, তো আশা করব না টেনেই ভিডিওটা দেখবা। যারা যারা ভুলে গেছো তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবা না। এই যে দেখো, তারপর কিন্তু আমি জানালাটা আমি এভাবে সুন্দরভাবে মুছে নিই। আর এটা কিন্তু প্রতিদিন আমি দুইবার করি, একবার সকালে আর একবার রাতে সেহরি রান্না টান্না যখন হয় তারপরে। কারণ এই দুইবারই আমার জানালাটা যেহেতু একেবারে চুলার পাশে, তো আমি যাই চুলায় দেই না কেন, তেল ছিটে ছিটে একদম ঝোলের তেল বা চপের তেল ছিটে ছিটে জানালায় গিয়ে পড়ে। আর সেগুলো যদি এরকম বারবার একটু হালকা পাতলা মোছা হয়, তাইলে কিন্তু আর বেশি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না, এরকম প্রতিদিন করলেই হয়। তো তারপরে এই যে কুকারের চারপাশটা একটু কালকে একটু ভাতের মার আর কি উতলে উঠেছিল, তো সেটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি ফ্লোরটা মুছে নেব, তাহলেই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটা একদম চকচকা হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে ফ্লোরটা ফাঁকা ফোকায় আমি হাত দিয়ে মুছে নিচ্ছি। আমার মনে হয় কি, ওই যে মফ দিয়ে মোছার চাইতে না হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়। আসলে মফ দিয়ে তো কোনা কানার জায়গার ময়লাগুলো, চিপা চাপারগুলো ময়লা টেনে ওঠানো যায় না। আর হাত দিয়ে মুছলে হয় কি, সুন্দরভাবে চারপাশটা একদম মুছে ক্লিন করা যায়, যত ময়লা দেখা যায় হাত দিয়ে টেনে টেনে বের করা যায়। এজন্য আমার হাত দিয়ে মোছাটাই সবচাইতে ভালো লাগে, আর সব কিছুর মধ্যে আমি এটাই শান্তি খুঁজে পাই। আমার মনে হয় তোমাদের এরকম ভালো লাগে, তবে কার কার ভালো লাগে হাত দিয়ে মোছাটা, সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তাই তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে মুছে ক্লিন করে নিতেছি চারপাশটা। এটা শুধু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাঘরটা, কিন্তু খাবার রুমগুলোও কিন্তু আমি এভাবেই মুছি, পরিষ্কার করি। বলতে পারো আমি দিনের সব থেকে বেশি সময়টা আমি আমার রান্নাঘর, খাওয়ার ঘরে কাটাই, কারণ এই জায়গাটা আমার সবচাইতে বেশি প্রিয়। প্রথমে নামাজের ঘর, তারপর আমার রান্নাঘর আর খাওয়ার ঘর। তো এই তো দেখো ফাইনালি আমি কিভাবে মুছে সব চকচক করে ফেলেছি। এভাবে কিন্তু আমি প্রতিদিনই মুছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।